আসসালামু আলাইকুম। গাড়ি নিয়ে আসলে ভিডিও আপলোড করা হয় না, গাড়িতে অনেকগুলো কাজ ছিল। গাড়ি নেওয়ার পর থেকে যা যা কাজ করেছি সবকিছু আজকে ডিটেলস আপনাদেরকে বলবো এবং কেমন কস্ট পড়ছে সবকিছু মিলাই আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে আশা করি ভিডিওটি। সো আমি প্রথমে চলে গেলাম হচ্ছে আগ্রাবাদে। প্রথমে চিন্তা করছিলাম ল্যান্সার নিব না, পরে আবার যখন আমি গাড়িটা দেখতে পাই সামনাসামনি, ল্যান্সারের ইন্টেরিয়র থেকে শুরু করে সবকিছু এত ফ্রেশ ছিল, আমি না নিয়ে পারলাম না। আর এর আগে আমার 2021-এ কিন্তু অন্য গাড়ি ছিল, টয়োটা ছিল। গাড়িটা নেওয়ার পর আমার কিছু প্রবলেম, ছোট কিছু প্রবলেম সর্ট আউট করার জন্য আমি ফার্স্টে চলে যাই আগ্রাবাদে। আর ডিভিডি প্লেয়ার হচ্ছে ব্লুটুথ ছিল না, আমি ব্লুটুথটা লাগানোর জন্য চলে যাই। ব্লুটুথ লাগাতে 500 থেকে 1000 টাকা খরচ হয়, খুবই কম খরচ। বাট টয়োটা হলে হচ্ছে 300-500 টাকার মধ্যে হয়ে। চেষ্টা করবেন দক্ষ মেকানিকের কাছ থেকে কাজগুলো করার, কারণ দক্ষ না হলে কাজগুলো নিয়ে কিন্তু আপনি বারবার প্যারা খাবেন। ওই সুযোগে আমি একটা দোকানে একটা স্পয়লার দেখতে পাই। স্পয়লারটা দেখার পর আমি চিন্তা করলাম যে এটা আমার লাগবেই। পরে এটা আমার গাড়িতে বসানোর পর দেখলাম যে গাড়িটা অনেক সুন্দর লাগতেছিল। তখন আমার গাড়িতে কিন্তু বাম্পার লাগানো ছিল, আমি চিন্তা করতেছিলাম লাগাবো কি লাগাবো না। পরে আবার যদি কেউ ছবি তুলে পোস্ট করে দেয়। স্পয়লারটা লাগানোর জন্য গাড়িতে ছিদ্র করা লাগে, 5টা কি 6টার মতো ছিদ্র করা লাগে। এত খারাপ লাগতেছিল, বাট কিছু করার নাই। ছিদ্রগুলো একদম ছোট ছোট করে করছে, পরে চাইলে এগুলো আবারও ঠিক করে ফেলা যাবে। স্পয়লারটা লাগাতে লাগাতে আমার ডিভিডি প্লেয়ারটাও চলে আসছে, দেখলাম যে সবকিছু ঠিকঠাক আছে। আর এখানে একটা ব্যাপার আছে, ডিভিডি প্লেয়ারটা আমি অরিজিনাল কেন রাখছি আপনারা হয়তো চিন্তা করতে পারেন। অরিজিনালের মধ্যে যে সাউন্ডটা পাবেন এটা কখনো অ্যান্ড্রয়েড প্লেয়ারের মধ্যে সাউন্ডটা পাবেন না, যার কারণে আমি অরিজিনালটা রাখছি। আরেকটা ডিভিডি প্লেয়ার লাগাবো, লুকিং গ্লাস অথবা ড্যাশবোর্ডের উপর রাখা যায় ওরকম একটা ডিভিডি প্লেয়ার আমি দেশের বাইরে থেকে অর্ডার করছি অলরেডি। এরপর চলে গেলাম গাড়ির জন্য আরো কিছু ছোটখাটো জিনিস নেওয়ার জন্য, অ্যাক্সেসরিজ। আর আমার হেডলাইটের আলোটা কম ছিল, যার কারণে আমি হেডলাইটেরও কিছু লাইট কিনলাম। আর আমার একটা ব্যাকলাইট একদম অবস্থা খারাপ, যেটা আমি ক্লিন করার জন্য নিয়ে আসছি একটা হেডলাইটের দোকানে। ব্যাকলাইট হেডলাইট সবকিছু ওরা ক্লিন করে, যখন ফগি হয়ে যায় বা পানি ঢোকে হেডলাইটের মধ্যে। গাড়ি নেওয়ার সময় অবশ্যই ইন্টেরিয়রটা দেখে নেবেন। আউটফিট কিন্তু আপনি কাজ করে ঠিক করে ফেলতে পারবেন, কিন্তু ইন্টেরিয়র নিয়ে আপনি যদি ক্লিন না থাকে ইন্টেরিয়র, তখন আপনি কিন্তু প্যারা খাবেন অনেক বেশি। ইন্টেরিয়র কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো আমার ব্যাকলাইটে পানি ঢুকতো, এটা আমি চাইছি ঠিক করে ফেলতে পারছি। এটা দেখতে পুরো ব্র্যান্ড নিউর মতোই হয়ে গেছে। এটা কিন্তু একটা লাইটের দাম 15-20 হাজার টাকার উপরে, কিন্তু আর সবখানে পাওয়া যায় না। এটা করতে আমার 1000 টাকার মতো খরচ পড়ে। মোটামুটি যা যা প্রাথমিক কাজ ছিল সবগুলোই করে ফেলেছি। রিমগুলো আর একটু পরে লাগাবো, কারণ এখন মোটামুটি পকেট খালি। সো ভিডিওটা কেমন ছিল অবশ্যই কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম, টেক কেয়ার, বাই বাই।